বলে হাবিবুল্লাহ আপনাকে 100 খান টাকা দিলাম, আমি 15 দিনের মাথাতে এসে আপনার কাছে টাকাটা নেব। বিশ্বনবী টাকাটা রেখে দিলেন। জাতিতে ইহুদি আমার নবীকে অপমান অপদস্থ করার তার সিদ্ধান্ত। 5 দিনের মাথায় সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন নবী। ইতিমধ্যে নবীজির কলার খানা গিয়ে ধরলেন কে? ইহুদি। বিশ্ব নবীর কলার খানা চেপে ধরে এরকম করে যখন তোলা হলো, বলেন তো সাহাবারা সহ্য করবে? এই কথা বলেন না কেন? সাহাবারা সহ্য করবে নাকি? এখন আপনাদের মনে যদি মাওলানা ইউসুফের কেউ কলা চেপে ধরে তা আপনারা কি বলবেন? বলে শালাকে ঠিক কইছে। আর উস্কি দিবেন না? এরকম লোক না ইউনিশের বেটা। এই বাবা, 4টে জিনিসে পীর কেউ মানে না। আমি প্রায় জায়গাতে কথাটা বলছি, 4টে জিনিসে পীর কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। কটা হলো? 4টে হলো না? আপনি যদি বড় মাস্টার ডাক্তার হন, আপনার মা আপনাকে জীবনও বলবে না মাস্টার সাহেব এদিকে আসেন, বলবে নাকি? কথা বলেন না, বলবে? ডাক্তার সাহেব এদিকে আসেন করে বেটা, রে বেটা তাড়াতাড়ি আয়, দুটো ভাত খেয়ে এলে বলবে না? বলবে না? আপনি যদি বড় আল্লাহর ওলি হন, আপনার মা আপনাকে কোনদিন বলবে না পীর সাহেব বেটা আপনি এদিকে আসুন, বলবে নাকি? কথা বলে না? বলবে না। করে বেটা আয় তাড়াতাড়ি ভাত খেয়ে যা। তাহলে মান থাকলো? তাহলে 1 নম্বর হলো পীর মানে না মায়ে, পীর মানে না গরু। এ বাবা, গরু মানে কি জানেন? গরুর পাঁজর দিয়ে আপনি যদি যান আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর ওলি আপনার মুস্কি বলেন, আল্লাহর ওলি বড় পীর মুহূর্তে আপনার আব্দুল কাদের জিলানী হোক এবং মাওলানা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি যদি রাস্তা দিয়ে যায় আর গরুর পাঁজর দিয়ে যান, গরু কি বলবে? আমার পাঁজর দিয়ে আল্লাহর ওলি যে চ্যালেঞ্জটা একটু কমাই, লড়াই না, বলবে নাকি? ওয়াত্তালু লড়িয়ে যাবে। জলে বলুন ঠিক না? পীর মানে না গায়েব। বিদেশ থেকে 4 জন মানুষ এসে তেমাতার মোড়ে, শস্যা বাজার মোড়ে তেমাতায় নেমে গেল। টোটো থেকে নেমে বলল, হাগো এখানে মৌলানা বক্তা ইউসুফ সাহেবের বাড়ি কোথায়? তো লোকে বলছি, ইউসুফ বাবা কে হইল রে? বক্তা বাকে? বক্তা তো নাই। তার একজন পাশ থেকে উঠে বলছে, তুই জানিস না ওই যে ইউনিশের বেটা? কি ইউনিশের বেটা? তাহলে বলেন পীর মানে না গায়ে। আপনি যদি বলেন আল্লাহর ওলি হন, আপনাকে জীবন গ্রামে আল্লাহর ওলি মিলে কেউ মানবে না। ইউনিশের বেটা বলবে। বিদেশে লোকের সামনে তার মান ছিল নাকি? তাহলে পীর মানে না গায়ে আর পীর মানে না জরু। আপনি যদি বলো আল্লাহর ওলি হন, আপনার বিবি আপনাকে কোনদিন আল্লাহর ওলি বলে ডাকবে না। কি বলছেন বলেন? এই কথা বলছেন না কেন? ডাকবে কি? জীবনেও ডাকবে না। আপনি যদি বড় বুজুর্গ হন, যদি দেশের লোক আপনাকে মানে, যদি বলেন আপনার ভুল ধরবি, আমাকে তুই মানুষ নিয়ে গোটা দেশের লোক পীর বুলিয়ে মানে, হ্যাঁ তোমাকে পীর বুলিয়ে মানবো, তো তুই কাকে পীর মানবি? বলে কেন মদনপুরের রকে পীর মানবো? তোকে তুই জানিস প্রত্যেকদিন না সকালবেলা প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে সপের উপর দিয়ে উড়ে। আরে পাগলি উঠাকে তুই জানিস? বলে কে ওই গায়ের লোক? বলে না রে পাগলি না, ফজরের নামাজ পড়ে আমি প্রতিদিন উড়ি। হইল তার লেগেই তুমি বেকা হয়ে উঠছিলে। বুঝতে পারলেন না? নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়,
দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমান, আমি বক্তব্য শোনাবো, তার আগে আমি একটা কথা বলি বাপ, আজ সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না, ইসলাম থব না, মাদ্রাসা থব না, মসজিদ থব না, মুসলমানকে থব না। কিন্তু আমি বলি বাবা, কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ বলেছে ইন্না নাগানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের ইবাদত না করে, আমি আল্লাহ ইবাদত করব। কিভাবে করব? কোথা থেকে করব? কোন দিক দিয়ে করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পড়িয়ে দাও, মাদ্রাসা পড়িয়ে দাও, মসজিদ ভেঙে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই রে বাবা, পৃথিবীর বেঈমানরা মরতে দম দাও, কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার কারণ একটু ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা, মুসলমান এখন পালেন না, আপনাকে এখানে থাকতে হবে 1 মিনিট। ভাইরা আমার, আজ আমি আপনাদেরকে ছোট্ট কথা বলি। এই সরসাবাজে ইংরেজ বেঈমান, শুনেন কথা শুনেন, ইংরেজ বেঈমান ভারতের চলে এলো, এসে বলল তোমাদের কোরআন গালা বিক্রি করো। বলে কেন গো? পয়সার বিনিময়ে পয়সা নাও। বলে ওরে বেঈমান, কাগজের টুকরো নিবি, নিয়ে যা, জ্বালিয়ে যা। তো সবাই বলছে আরে কোরআন কেউ দিতে চাই না, আর এই সরসাবাজের মৌলবি বলছে নিয়ে যা মানে। সঙ্গে সঙ্গে হাফেজ সে বলছে বেঈমান রে, তুই কি জানি আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? সুবহানাল্লাহ বলু। কোরআনের মেশিন নাই? কি গো, কোরআনের মেশিন নাই? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ইংরেজ, আগো কোরআন আবার মেশিন হয় নাকি? বলে দেখবি নাকি বেঈমান? তো শোনা। বলে আব্দুল জব্বার বেটা রে, 10 থেকে 20 পর্যন্ত শোনা। আব্দুর রহমান 20 থেকে 30 পর্যন্ত শুনিয়ে দে বেটা। আই বেটা আই শুনিয়ে দে। যখন বলা গেট 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 করে একবার যখন শুনিয়ে দিল, বাপ ইংরেজ বলছে সর্বনাশ, কোরআন তো নিয়ে যে লাভ হবে না, এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, ইংরেজ বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, মরতে দাম তা কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের কাফের বেঈমানরা তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো, এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হয় চাপে, বুঝলেন না? নিয়ত যদি গোলমাল হয়, নিয়ত যদি গোলমাল হয়, তাহলে কোনো কাজ হবে না। আপনি কার সঙ্গে চালাকি করবেন? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আল্লাহর ঘরের, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল গফফার
সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে কালেকশন করি। আজকে দিনের বেলাতে নদিয়া জেলা দেবগ্রামের পাশে আসাচিয়ার আগে শেওড়াতলা গ্রামে দিনের বেলায় মাদ্রাসার প্রোগ্রাম ছিল। ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বকে এসেছি বাবা। তারপরও আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা রাখার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, কাদের মা চলে গেছে, কাদের বাপ চলে গেছে, কাদের মা জননী চলে গেছে, জনম দুঃখিনী মা, ওই মায়ের নামে আমি মাত্র 5 জন দরুদিকে বলবো বাপ। 10,000 20,000 নয়, 20,000 50,000 নয়, মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। একবার চিলিয়ে বলি মুসলমান, আমি একটা দরুদিকে বলতে চাই, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য ব্যবসায়িক মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে 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 দিয়ে দেবেন। মাত্র 5,000 টাকার দাতা একজন দরুদি হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। একজন দরুদি আজকে শস্যাবাদের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হিম্মত করে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরুদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে শস্যাবাদের মাটিতে কারা আছেন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। সর্বপ্রথমে একটা দরদি, অনেকের মা চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আল্লাহর ঘরের জন্য 5,000। কি নাম? ফুল মোহাম্মদ, আলহাজ ফুল মোহাম্মদ সাহেব। তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আমি মুসাফির মানুষ, আমি আমার বাড়ি থেকে যদি আসতো তাহলে মুসাফির হতো, কিন্তু আমি আসছি কোথা থেকে? নদিয়া থেকে। বাড়ির দিকে সকাল 8টায় বেরিয়েছি। কটায়? 8টায়। ওখানে গিয়ে পৌঁছাচ্ছি 11:30। 1টাতে বক্তব্য শুরু করেছি, 3টাতে বক্তব্য শেষ করেছি। অমনি বেরিয়ে এখানে বাবুজি এই দেখেন হাজী সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। আরেকবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। হাবা 1 নম্বর হইল। আমি এক্ষুনি হাতটা তুলে একটু দোয়া করব।